মানুষের বাবারা যে সময় আদর করে আমার অনেক কষ্ট লাগে যে আমার এই মেয়েটা কোনোদিন বলতে পারবো না যে আমার বাবা এমন আসছিল, আমার এমন আদর করছে। দুটা সন্তান নিয়ে আমি অসহায়। আমার দেখে সুখের সংসার আছিল, কে দেখবো শ্বশুর শাশুড়ি কিভাবে বাঁচবো আল্লাহ পাকি ভালো জানে। আল্লাহর উপরে চাইটা দিচ্ছে সব। এখন আমার আর কেউ স্কুলে নিয়ে যায় না, চকলেট আনে না আমার লিগে, আর কেউ আমার আদর করার মানুষ নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গুলিবিদ্ধ হয়ে যে মিলন ইন্তেকাল করেছেন, আমরা এসেছি সেই মিলনের বাড়িতে পটুয়াখালী দুমকি উপজেলায় ঝাটারা গ্রামে এসেছি এবং আমরা এখন জানবো তার পরিজনের কাছ থেকে তাদের যে পরিস্থিতি নিয়ে আমরা আসলে জানার চেষ্টা করব এবং আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। চলুন আমরা যাচ্ছি তার পরিবারের সাথে কথা বলার জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 21 জুলাই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গুলিবিদ্ধ হয়ে মারা যান পটুয়াখালী দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ঘাটরা গ্রামের হোসেন মিয়ার ছেলে মিলন হাওলাদার। নিহত মিলন ঢাকা নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ এলাকায় বসবাস করতেন। তিনি পেশায় ছিলেন একজন মৎস্য ব্যবসায়ী। নিহত মিলনের বাবা একজন প্রতিবন্ধী, রেখে গেছেন স্ত্রী ও 8 বছরের একটি পুত্র সন্তান এবং 18 মাসের একটি কন্যা সন্তান। পরিবারের মুখে দুমুঠো খাবার তুলে দিতে নারায়ণগঞ্জ মাছের ব্যবসা করতেন মিলন। কোনো রকম নিঃসংসার চালিয়ে গ্রামে থাকা অসুস্থ মা বাবাকে দিতেন কিছু টাকা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে একটি বুলেটে নিঃস্ব করে দিয়েছে পুরো পরিবার। এখন আর কেউ টাকা দেয় না, কেউ আদর করে না বাবার মতন। আব্বু আমারে অনেক আদর করতো, আমারে রাইতের বেলা প্রত্যেকদিন আমার লিগে চকলেট লই তো। এখন আমারে দেয়, আর কেউ এখন আর আমার লিগে চকলেট লই ধরে না। আর আব্বু আমার স্কুলের ব্যাগ ছিঁড়া গেলেই নতুন করে সেদিন আইনা দিত, তারপর জুতা মুতা কিনা দিত। প্রত্যেকদিন সকালে উঠে স্কুলে লয়ে যেত, এরপর আয়া দোকানদারি করতো, মায়ের লয়ে যেত, গিয়ে পরে মায়ের পাঠায় দিত। একদিন রইদে আইটা এলেই মায়ের বকতো যে রইদে আইটা আনো করে। এখন আমার আর কেউ স্কুলে নিয়ে যায় না, চকলেট আনে না আমার লিগে, আর কেউ আমার আদর করার মানুষ নাই। মানুষের বাবারা যে সময় আদর করে আমার অনেক কষ্ট লাগে যে আমার এই মেয়েটা কোনোদিন বলতে পারবো না যে আমার বাবা এমন আসছিল, আমার এমন আদর করছে। দুটা সন্তান নিয়ে আমি অসহায়। আমার দেখে সুখের সংসার আছিল, কে দেখবো শ্বশুর শাশুড়ি কিভাবে বাঁচবো আল্লাহ পাকি ভালো জানে। আল্লাহর উপরে চাইটা দিচ্ছে সব। ফোন দিচ্ছে সময় আনে বাবা যাইছে, বাবার এন্দা গুলি দিয়ে আনতে পড়ে গেছে, এন্দা গুলিটা দিচ্ছে ভাই, এন্দা বাইর হয়ে গেছে। মিলনের পিতা হোসেন মিয়া একজন প্রতিবন্ধী, বৃদ্ধা মা, স্ত্রী আর দুটি সন্তান আর্থিক অনটনে অভাবের জীবনযাপন করছে গোটা পরিবার। ভিটা ছাড়া পরিবারের জন্য আর কিছুই রেখে যেতে পারেননি মিলন। আমার ছেলে আমার এই সংসারের সর্বপ্রকার বর্তমান ভবিষ্যৎ এই ছেলের উপর নির্ভরশীল। আমি বছর বছর রোগে পড়ে আছি, এই টাকা পয়সা ওষুধপত্র আমার এই ছেলে চালাইতো এবং ভাই বোন যারা আছে সবাইকে আমার এই ছেলের উপর নির্ভর করতো। মানে যতটুকু সহযোগিতা এই ছেলে করছে তারা কোনো রকম খাইয়ে পড়িয়া চলে, আমাকে 2 টাকা দেওয়ার শক্তি কারো নাই। এই বাবাই আমাকে সর্বসময় আমাকে এই টাকা পয়সা দিয়া আমি ঢাকা গেছি, আমার ওষুধপত্র কিনা দিয়েছে। বাবাই মারার পর আমি ওষুধ কিনা খাইতে পারি না, আমাকে চলতে ফিরতে কষ্ট হইতেছে। আমার টাকা পয়সা আমি একটা পুরুষ মানুষ, আমার পকেটে একটা টাকা থাকে না, আমি কিভাবে চলতে পারি? আমার কোনো টাকা পয়সার ব্যবস্থা নাই। আমি কি বলবো? আমার বাবার পর আমার চোখের পানি দেয় না, আমি কাঁদতে কাঁদতে পড়ে থাকি। আসল মানুষ কেউ আমার জিগায় না। ওরে বাবা, বাবার কথা বলে আমি দুনিয়ায় আমার থাকি না। এরকম আমি লোন এক্সিডেন্ট নাই, এই যে কইছে কারণ তুমি নাই, তুই বলছি না আমার ঘর দিছি
আর কথা কইতে নিয়া বাবা আমার বাবা পাগল বানাই থুই গেছে দুনিয়াতে, ভাই বোন গো সবাই রে। এই 2-3 মাস ধরে আমার একটা সন্তানের একটা অভাব কষ্ট, আজকে 500 টাকার লেগে ঘুরছি কত জায়গায় উদ্ধার করে দি মনে পাঠাইলে, কোন জায়গায় 500 টাকা পাই নেই। এই বেরি ওই বেরি ওই বেরি সব জায়গায় ঘুরছি কত তার লেগে। ওই আমার বউ নাতি লেগে আইছে, আমি একটু বাজার করবো, আমি করতে পারিনি। সেখানে মনে করছি কি যে আমি মালিকে বাগায় হেলবে ঢুকিয়ে পড়ি, এসব আমার একটা অনুভব হয়েছে। স্ত্রী শাহনাজ, দুটি সন্তান আর শ্বশুর শাশুড়ির মুখে দুমুঠো অন্ন জোগাতে সকলের সহযোগিতা, কর্মসংস্থানের দাবি করছেন এই নারী। এখন বর্তমানে অসহায়, আমার বাচ্চা কাচ্চা 2জন, শ্বশুর শাশুড়ি নিয়ে আমি অসহায়। আমার স্বামী যে কর্মজীবী ছিল উনি মারা গেছে, ছোট একটা দেবর আছে, উনি নিজের পড়াশোনা চালায়, ওর তো সংসারের প্রতি কোনো কোনো টাকা পয়সা দিতে পারে না। যদি আমার ছোটখাটো একটা কোনো চাকরির ব্যবস্থা করা যেত তো আমার খুব ভালো হতো। আমাদের এই দুমকি এই জায়গায় একটা ভার্সিটি আছে, যদি এই জায়গায় আমার একটা চাকরির কোনো কোনো পোস্টে, এখন আমার এখন অনেক চলতে ফিরতে অনেক কষ্ট, কোনো একটা পোস্টে একবার যাই হোক সীমিত টাকা যদি আমার একটা চাকরি দেয় আমার অনেক চলতে ফিরতে অনেক সুবিধা হয়ে যায়। স্থানীয়রা বলছে সকলে মিলে সহযোগিতা করলে এই পরিবেশটি উপকৃত হবে। ছোটবেলা হয়তো না অনেক ওরাও কষ্ট করছে, আর বাবা মাও কষ্ট করছে, করার পর বাপ অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার পরে ছেলেটাই সংসার টানছে, মাটাও অসুস্থ। আবার যে ওই যে ছেলে মেয়ে দুইটা যে কিভাবে ওরা মানুষ করবে, বউটা ওই অল্প বয়সে বিধবা হয়ে গেছে। এই বউটা যদি চললে যায়, আল্লাহ না করছে, তো আমার ভাইবে বলছে কি অবস্থা হইবে বলা যায় না। তারপর আর কোনো ছেলেরা মেয়েরা খাওয়ান খোরাক দেয় না, মেয়েরা কি আর দেয়? আর এই ভাইটাও অসুস্থ, হাঁটতে পারে না, কোনো কাজ-বাজ করতে পারে না। কিভাবে যে এরা চলবে বলার বাহিরে। তাহলে সরকার যদি একটু সহযোগিতা করে আমাগো, একটু হেল্প করে তাহলে আমাগো ভালো হইবো। ফ্যামিলিটা খুবই অসহায় হয়ে গেছে। তার বাবা প্রতিবন্ধী এবং মিলনের 2টা ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, তারা এখানেই থাকে। এখন তাদের তো মানে কিছু সাহায্য সহযোগিতা পেয়েছিল, তা তো খেয়ে শেষ হয়ে গেছে। এখন মানে কিছু সাহায্য সহযোগিতা যদি পায় তাহলে তারা ভালোভাবে মানে চলতে পারে এবং জীবনযাপন করতে পারে। দর্শক, আমরা এসেছি পটুয়াখালী দুমকি উপজেলায় যে গুলিবিদ্ধ যে মিলনের বাড়িতে। সেখানে আমরা এসে তার স্ত্রীর সাথে কথা বলেছি এবং তার যে মা এবং বাবা তাদের সাথে আমরা সকলের সাথেই কথা বলেছি। স্থানীয় যে যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। আসলে মূল কথা বলে আমরা আসলে জানতে পেরেছি যে মিলনের যে স্ত্রী তিনি আসলে বলছেন যে তার দুটি ফুটফুটে দুটি সন্তান রয়েছে। তিনি বলছেন তিনি একটি কর্ম যদি হয়, তিনি যদি একটি চাকরি যদি তাকে দেওয়া হয় তাহলে সে এই ছোট দুটি বাচ্চা নিয়ে তার জীবনযাপন আসলে চলবে, এমনটাই তারা আশা করছে। মোস্তাফিজুর রহমান, ATN বাংলা, পটুয়াখালী।